আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে হচ্ছে আমি ডিমের অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে আসছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন, তাহলে কিভাবে তৈরি করেছি দেখে বুঝতে পারবেন। একেবারে ইউনিকভাবে রেসিপিটা তৈরি করেছি। তো এখানে আমি হচ্ছে দুটো ডিম নিয়েছি, আর হচ্ছে একটা মাত্র আলু আমি এভাবে ছোট করে কেটে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। আর এখন চলে আসছি চুলাতে রান্না করার জন্য। তো এই যে দেখুন, কড়াই দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো প্রিয় আপু ভাইয়ারা, যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করব অবশ্যই আমার ভিডিওটা দেখে কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন। তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এর আগে আমি হচ্ছে কিছুটা পেঁয়াজ বেটে রেখেছি, ওটাও দিয়ে দেব। তো একে একে মশলাগুলো আমি বলবো কিভাবে করেছি। তো সম্পূর্ণ ভিডিওটি কিন্তু না দেখলে মিস করবেন। এখানে দেখুন, আমি পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আর এখন হচ্ছে আমি এখানে পেঁয়াজ, রসুন আর জিরা আর একটা মাত্র এলাচ আমি হচ্ছে বেটে রেখেছিলাম পাটায়, ওটা দিয়ে দিলাম। তো ওটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে এখন হচ্ছে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এখন প্রথমে কিন্তু আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা হচ্ছে আমি আগে মশলার সাথে একটু দিয়ে দিলাম, যাতে করে একটু ভাজা হয় এই জন্য। তো দেখুন, সুন্দর করে আমি নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। আর এ পর্যায়ে হচ্ছে সাইডে একটু এগুলো সরিয়ে রেখে আলু আর মশলাগুলো আমি মাঝখানে এখন দিয়ে দেব ডিমটা। তো এই অনেক সময় কিন্তু আমাদের একটা বা দুটো ডিম থাকে। তো মানুষ যদি অনেক থাকে, একটা দুটো ডিম রান্না নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়। তো এভাবে যদি রান্না করা যায়, তাহলে সবার জন্য পুরো দুটো ডিম দিয়ে পরিবার সবার জন্য কিন্তু একটা সুন্দর তরকারি হয়ে যাবে। তো এই রান্নাটা জানলে আপনিও পারবেন। তো দেখুন, আমি এখন হচ্ছে সুন্দর করে ডিমটা একটু উল্টে দিচ্ছি। আমি আগে কিন্তু ভেঙে দিচ্ছি না, একটু পোস পোস করে একটু ভাজার মতো হলে। আর সাইডের মশলাগুলো আলুগুলো আমি একটু নেড়ে নিচ্ছি, আর মাঝখানেরগুলো আমি আগেই হচ্ছে ভাঙিনি, একটু পরে হচ্ছে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন হচ্ছে আমি স্বাদের জন্য দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো। তো এখন একে একে মশলাগুলো দিয়ে আমি হচ্ছে, আর এখন কিছুটা আমি ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম। তো এখন দেওয়ার পরে তো মশলাগুলোর সঙ্গে আমি হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি আলু, ডিম আর হচ্ছে যে মশলাগুলো দিয়েছিলাম, বাটা মশলাটা সমস্ত কিছু একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন দেখুন, ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা আসছে, আর মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে আমি হচ্ছে আদা দিয়ে রসুন বাটা ওটা দিয়ে দিলাম। তো ওটা দিয়েও ভালো করে একটু মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। আর এ পর্যায়ে রিকোয়েস্ট করব, যদি প্রথমবার কোনো বন্ধু আমার ভিডিও দেখেন, তাহলে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, প্রতিদিনের এই সহজ সহজ রেসিপিগুলো যাতে আপনার ফোনে পৌঁছে যায়। আর সবাই একটু আমার ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকের কাছে আমার ভিডিওটা চলে যায়। তো এখন হচ্ছে আমি দেখুন সুন্দর করে কিন্তু ভাজা ভাজা করতেছি। আর এখানে হচ্ছে একটু এক টুকরা লেবু রস বের করে আমি দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে ডিমের কিন্তু একটা গন্ধ থাকে, অনেকেই কিন্তু এই গন্ধটা সহ্য করতে পারে না। তো ডিমের এই গন্ধটা দূর করার জন্যই ট্রিক্সটা খুব কাজে দেবে। তো এই লেবুর এই রসটা দেওয়ার ফলে কিন্তু ওই গন্ধটা আর থাকবে না, বুঝতেই পারবেন না যে ডিমের তরকারি নাকি, খুব একটা কার্যকারী একটা টিপস। তো এখন হচ্ছে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা 2 টুকরা করে, আর এটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে দেখুন সুন্দরভাবে কিন্তু একটু এপিট ওপিট করে হালকা ভাজা ভাজা হয়ে আসলে তারপরে হচ্ছে আমি এর মধ্যে পানি অ্যাড করব। তো এখন অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে হচ্ছে আমি কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব। তো তরকারিটা অতিরিক্ত ঝোল রাখবো না, এই জন্য হচ্ছে অল্প একটু পানি দিয়ে আমি হচ্ছে সমস্ত মশলা আর আলু একসঙ্গে কষিয়ে নিচ্ছি। তো দেখুন বলক উঠে আসছে কিন্তু, আর সুন্দর একটা কালারও আসছে মাশাআল্লাহ।
অনেক সুন্দর একটা কালার আসছে। তো এটা কিন্তু আপনি চাইলে আলুটা স্কিপ করতে পারেন। তা এটা আমি আলু দেওয়ার কারণ হচ্ছে রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এটা ভালোভাবে খাওয়া যাবে, ভাতের সঙ্গেও খাওয়া যাবে। তো এখন হচ্ছে আমি দেখুন কষানো হয়ে গেছে ভালো করে, শুকানো পানি শুকিয়ে তেল উপরে উঠে আসলো। তারপরে হচ্ছে আমি এটাতে আবার একটু পরিমাণে পানি দিয়ে দেব। তো দেখুন পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে, মানে মোটামুটি কষানোটা কমপ্লিট। তো সম্পূর্ণ রান্নাটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই সহজ রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একবার করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। তো দেখুন তেল কিন্তু উঠে আসছে। আর এখন হচ্ছে আমি পানিটা দিয়ে দিচ্ছি, মানে কষানোর থেকে অল্প একটু পরিমাণে বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম, যাতে করে একটু হালকা ঝোল রাখা যায়, এই জন্য অতিরিক্ত ঝোল রাখবো না। তো এখন হচ্ছে আমি নেড়ে চেড়ে সুন্দর করে ভালো করে জাল করে নেব। তো প্রিয় আপু ভাইয়ারা হয়তো অনেকেই ভিডিওতে দেখতে দেখতে এ পর্যন্ত চলে আসছেন, এখনও লাইক দেননি, হয়তো বা লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শেয়ার করে দিবেন সবার মাঝে। এই যে দেখুন ভালো করে কিন্তু জাল করে আমি এখন ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর এখন হচ্ছে সুন্দর করে কিন্তু বলকটা উঠে আসছে। তো যে কোনো রান্না কিন্তু মন থেকে করলে, ভালোবেসে সব কিছুই কিন্তু অনেক ভালো হয়। তো যাই হোক আমি কিন্তু সুন্দর করে জালটা করে নিচ্ছি। তো এভাবে যদি একটা দুটো ডিম থাকে, এভাবে একটা সুন্দর রেসিপি তৈরি করে নিতে পারবেন। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর ভালো করে কিন্তু বলকটা উঠে গেছে, এই যে। তো এই পর্যায়ে হচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ঝোলটা কিন্তু একবারে মাখা মাখা হয়ে গেছে। আমি হচ্ছে এখন এই পর্যায়ে আর কয়েক মিনিট পরেই হচ্ছে চুলা থেকে নামিয়ে নেব। একেবারে সুন্দর করে কিন্তু হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু পরিমাণে ভাজা জিরার গুঁড়া। ওটা দিলে কিন্তু অনেক ভালো লাগে। তো ভাজা জিরার গুঁড়া আমি সব রকম তরকারিতে ব্যবহার করি, বিশেষ করে ঝোল তরকারিতে। তো ওটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতে অনেক ভালো লাগে। তো দেখুন একেবারে তরকারিটা পারফেক্টলি হয়ে গেছে। এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো প্রিয় আপুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। এখানে আমি হচ্ছে অল্প একটু পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম, এটা চাইলে না দিতে পারেন। তো এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে আমি সুন্দর করে তরকারিটা পরিবেশন করে নিচ্ছি। এখানে দেখুন কতটা সুন্দর একটা কালার আসছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। একবার হলেও ট্রাই করবেন। রুটির সাথে বেস্ট একটা তরকারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।